টাকা দাও না, ওই 25 টাকা দাও। ওকেটা, ওকে ওকে, ওটা কাটেন। ওরা তো কাটতো, ওরা তো কাটতো। মাস্টারের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আজকে এই যে কোশ্চেন পাঠাইছিলাম ওটা লিখছো, পরীক্ষা দিয়েছো নিজে নিজে? স্যার আমার স্কুল কোশ্চেন ছিল, তাছাড়া কোশ্চেনে পরীক্ষা ছিল, ওই জন্য আমি লিখতে পারিনি। বলো। আর্ধেক পেরেছি। ওটা পরে পরীক্ষা দিয়ে নিও, হ্যাঁ, ঠিক সময় আছে। পেলে। কাল তো শুক্রবার আছে। হ্যাঁ, আর একটা কথা বলি, ওদের মানে জি জি। স্কুল, ওদের সপ্তাহে স্কুল কোচিং থাকে। তে যেদিন ছুটির দিন, ধরেন শুক্রবার শনিবারে ওগুলো পরীক্ষা নিলে ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। তাহলে আমরা সপ্তম অধ্যায় শুরু করি, হ্যাঁ? হ্যাঁ। 1 নম্বর কোশ্চেন কি আছে? ওকে, গুড। ক্লাস ক্লাস লেট করা যাবে না, এই তো অলরেডি 6 মিনিট হয়ে গেছে, আমরা শুরু করে দিই। বাকিরা পরে জয়েন করবে। ক্লাস 6। এক নম্বর কোশ্চেন তো টিসিএস থার্ড 30 ছিল। হ্যাঁ। এই দেখো নিচে ভগ্নাংশগুলো রং করে একটা জিনিস দেখো, 5-এর 1, এটা এটা উচ্চারণ হচ্ছে, আমরা পড়বে এইভাবে। যদি তুমি বলো 5-এর 1, এটা ঠিক আছে, অথবা 1/1/5, 1/5, অথবা 5-এর 1, 5-এর 1, অর্থাৎ 5/1 ভাগ, হ্যাঁ, হ্যাঁ। 5/1 ভাগ, অথবা 1/5, 1/5, এইভাবে বলা যায়। কিন্তু তোমার 1-এর 5 বলা যাবে না, হ্যাঁ, 1-এর 5 ভুল। এটা যদি বলো 1-এর 5, তাহলে ভুল। এটা বলতে হবে আমরা 5-এর 1, মানে 5/1 ভাগ, অথবা 5/1। 1/5, 1/5 বলা যায়। অর্থ একটু, হ্যাঁ, অর্থাৎ 5/1 ভাগ। কিসের জন্য? 5/1 ভাগ। দেখো একে রং করতে বলেছে, এটা এই জিনিসটা বোঝা হয়ে যাবে। দেখো 1 2 3 4 5, হ্যাঁ, সব সমান হবে। দেখো এখানে কয়টা আছে টোটাল? টোটাল ঘর আছে 5টা। 1 2 3 4 5, 5টা আছে, হ্যাঁ। তাহলে আমাদের রং করতে হবে কয়টা? 5/1, তাহলে কয়টা রং করতে হবে? একটা। একটা। এই যে একটা রং করতে হবে, হ্যাঁ। অর্থাৎ এইটা দ্বারা বোঝায় 5/1 ভাগ। টোটাল 5 ভাগ আছে, এর মধ্যে 1 ভাগ, হ্যাঁ। এখন যদি বলা হয় 5/3, তাহলে কয় ভাগ? 3বার রান করতে হবে। হ্যাঁ, 3বার রং করতে হবে, হ্যাঁ। এই যে 3টা রং করতে হবে। আবার যদি বলা হয় 5/4, অর্থ কি? কয়বার চারটা। রং করতে হবে? চারটা। আচ্ছা, 4টা রং করতে হবে। আর যদি বলা হয় 5/5, তাহলে কি? পাঁচটাই। তো পাঁচটাই। মানে পূর্ণ সংখ্যা 1, অর্থাৎ 5টায়। রং করার বিষয়টা বুঝছো?
জি সাউন্ড ক্লিয়ার আছে তো না? কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার ওকে, তাহলে নিচে ভগ্নাংশের অঙ্কটি কমপ্লিট। ওকে, 2 নম্বর অঙ্ক দেখো। হ্যাঁ, 2 নম্বর তোমরা বই বের করো। 2 নম্বর আছে প্রতীক বসা। হ্যাঁ, 2 নম্বর এই দেখো, এই অথবা এই। হ্যাঁ, হ্যাঁ এই প্রতীকের নাম কি? এইটা হচ্ছে লেস দেন, আর যেটা দেন, হ্যাঁ, লেস দেন, লেফট লেস দেন, আর এটা যেটা দেন। এই লেস দেন আরো সোজা ভাষায় কি? লেস দেন মানে ছোট। এইটা কি? এইটা যেদিকে থাকবে ওটা ছোট নির্দেশ করবে, আর এই মুখটা যেদিকে থাকবে ওটা বড় নির্দেশ করবে। তাহলে 5 3। তাহলে কি আমরা প্রকাশ করব এইভাবে, এই হ্যাঁ এটা হচ্ছে ছোট নির্দেশ করছে, আর এই 5 বড় নির্দেশ করছে। অর্থাৎ 3 5 থেকে 3 কি ছোট, আবার 3 থেকে 5 বড়। বড় বুঝা গেছে? জি হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে এই প্রতীক বসে এই অঙ্কগুলো আমরা করব। তো 2 নম্বরে প্রথমে কি আছে? 4-এর 1 আর 4-এর 3। 2 না 2-এর 1। ওকে, 2-এর 1 দেখো। 4-এর 1 তারপর এবং 3 4-এর 3 4-এর 3। তাহলে আমরা জানি কি, ওই যে আগের নিয়মগুলো আমাদের রিভিশন দিতে হবে। হ্যাঁ, এর আগে যেহেতু লেখা আছে জাস্ট কি আমরা জানি হরগুলো সমান হলে, হরগুলো তোমার হলো সমান, যে ভগ্নাংশের লব বড়, হ্যাঁ, হরগুলো সমান হলে, যে ভগ্নাংশের লব বড় তার মান বড়। হ্যাঁ, লব যার বড় সেই হবে বড়। হ্যাঁ, লব হ্যাঁ যার বড় সে হবে বড়। এবং সেই টেকনিক গুলো আরেকবার আমরা রিভিশন করব। তাহলে কি এখানে 4-এর 1 আর 4-এর 3, তাহলে বড় কোনটা? এটা দুইটাই হর কি সমান। তাহলে আমাদের দেখতে হবে লব বড় কি। লব কি 1 বড় না 3 বড়? 3 3। তাহলে এই চিহ্ন হবে 1 না 1 সেকেন্ড লাগবে। ঠিক আছে? হ্যাঁ ওকে, 2 নম্বর দেখো। 2 নম্বর আছে 5-এর 2 আর 5-এর 1। 5-এর 2 আর 5-এর 1 5-এর 1। তাহলে উভয়ের কি হর ছোট, আর না হর সমান, উভয়ের হর সমান কি সমান। তাহলে সমান আমাদের লব করতে হবে, লব যার বড় সেই হবে বড়। তাই লব এখানে বড় কে, 1 বড় না 2 বড়? 2 বড় 2 বড়। তার মানে 5-এর 2 ভগ্নাংশটি বড় বড় ছিল। ওকে, এবার 3 নম্বর দেখো। আর 3 নম্বর হচ্ছে 7-এর 5 3। 7-এর 5 7-এর 4 হ্যাঁ, 7-এর 4। 4 এখন বলো তো, উভয় যেহেতু হর সমান, তাহলে এখন আমাদের দেখতে হবে লব বড় না, লব কার কোনটা বড়? 5 বড় না 4 বড়? 5 বড়। অতএব ভগ্নাংশ 7-এর 5 বড়, এই বড় চিহ্ন। আচ্ছা, এই 3টা বুঝতে পারছো? দেখি ওদের সাথে কে আছে। আরাফাত, সাহেব আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছি, এর আগে এই ক্লাসটা আমরা করাইছি। হ্যাঁ, সব অধ্যায় করানো হয়েছে। এখন তুমি বলো তো, এই যে হর যদি সমান হয় তাহলে কিভাবে আমি ভগ্নাংশ বড় ছোট নির্ণয় করতে হয়? জি স্যার আবার বলেন। হর যদি সমান হয়, হর সমান হলে ভগ্নাংশ বড় না ছোট, মানে
কোন ভগ্নাংশটি বড় কোনটি ছোট আমরা কিভাবে বুঝবো? আমাদের প্রথমে হরকে সমান করতে হবে। না, শোনো, বলা হচ্ছে যদি হর সমান থাকে, অলরেডি আছে, যদি এখানে 4-এর 1, এখানে 4-এর 3, তাহলে কি এটা দুটাই হর সমান না? জি, তাহলে আমাদের তাহলে লব তুলনা করতে হবে। লব কি করতে হবে? তুলনা করতে হবে লবের মধ্যে। হ্যাঁ, তাহলে দেখো যেটা যেটা হচ্ছে তোমার হর সমান, সেক্ষেত্রে আমরা দেখবো লব বড় কোনটা। লব যেহেতু 4-3 বড়, অতএব এই 4-এর 3 ভগ্নাংশটি বড়। আবার দেখো এখানে 4-এর 1 আছে, তো যেহেতু উভয়ের হর সমান, এই জন্য আমরা দেখবো লব বড় কার, লব বড় যার সেই ভগ্নাংশটি বড় হবে। অর্থাৎ এখানে বড় কে? 4-এর 3। লব 1 এবং 3-এর মধ্যে বড় কে? 3 না? জি বুঝতে পারছো? জি তোমরা দেখো, এবার 2 নম্বর বলো, তাই বা 2 নম্বর বলো, 5-এর 2 এবং 5-এর 1, এখানে বড় কোনটা ছোট কোনটা? 5-এর 2 বড়। 5-এর 2 বড়, কারণ উভয়ের হর সমান, এই জন্য যে লব বড় যার সে হবে কি বড়। এটা আমরা বেসিক বেসিক তোমাকে আলোচনা করছি, কারণ একবার আলোচনা করা হয়েছে না। আবার দেখো 3 নম্বরেরটা কি বড় কোনটা, 7-এর 5 না 7-এর 4? 7-এর 5। 7-এর 5, কারণ এই যে উভয়ের হর সমান, তাহলে আমরা জানি হর গুলো সমান হলে লব যার বড় সেই হবে বড়। হ্যাঁ, যেহেতু 5 এবং 4, এই লব 5 এবং 4-এর মধ্যে 5 বড়, অতএব 7-এর 5 বড় হবে। ক্লিয়ার? জি জি ওকে। আর দেখো 9-এর 8 আর কিলো 4 নম্বর, 1-এর 2-এর 4 দেখো, 2-এর 4 হচ্ছে 9-এর 8, 9-এর 8 আর 1। 9-এর 8 আর 1। হ্যাঁ, দেখো তাহলে এই অঙ্কটা আমরা এর আগে আমরা কি ঘরের অঙ্ক একটা দেখি। হ্যাঁ, তাহলে নিয়মগুলো ক্লিয়ার হয়ে যায়। 1 বড়। হ্যাঁ, আচ্ছা বলি, বলো। এক বড় কেন? এক বড় কেন? কারণ 1 সম্পূর্ণ 9 ভাগের 5 এটা ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা তুমি কি বলছো, এটা আমরা আরেকভাবে করি। যেমন এর 1-এর নিচে মনে করো ধরে নাও 1 আছে। হ্যাঁ, তো তাহলে এবার আমরা এই ক্রস গুণন করবো। হ্যাঁ, যেটা হর, যদি হর লব সমান থাকে, তাহলে তো আমরা জানি কিভাবে করতে হয়। যদি জি হর এবং লব সমান না থাকে, তাহলে আমরা কি করব? যেমন দাঁড়াও, তুমি মনে করো 8-এর 9 আর এখানে আছে 4, এটা বলো তো কি হবে? এটা কোনটা বড় বলো, তাই বা বলো। এখানে বলতে পারবা? স্যার করা লাগবে, করছি অঙ্ক। আচ্ছা এবার ইয়ে বলো, আলফিক বলো, এটা কত? এটা বড় কোনটা? 4/5। 4/5। হ্যাঁ, হ্যাঁ ওকে। তাই বা এদিকে দেখো, অঙ্ক করা লাগবে না, এগুলো আমরা 1 থেকে 2 সেকেন্ডে, এটা আমরা এর আগে শিখাইছিলাম যে 5 সেকেন্ডে কি হবে, তো ওরা এখন 2 সেকেন্ডে পারে। হ্যাঁ, তুমি দেখো, যদি হরগুলো সমান থাকে, তাহলে তো আমরা শিখলাম যে লব বড় যার সেই বড়। এখন যদি হর সমান না থাকে, অসমান থাকে, লব সমান না হর সমান না, সেক্ষেত্রে আমরা কি করবো এটা দেখো। আড়াআড়ি গুণ। সেক্ষেত্রে আমরা করি কি, এই আড়াআড়ি গুণ করি। অর্থাৎ দেখো এখানে 5 আর 9 গুণ করে কত? 5 9 45, আর এখানে 4 আর 8 গুণ করলে হয়
32 32 4 8 32 এখন তুমি বলো তো 45 বড় না 32 বড়? 45 বড়। 45 বড়। 45 বড় হলে এই যে 4 এর 5 এই ভগ্নাংশটি বড় হবে। হ্যাঁ, আমরা জাস্ট মনে মনে গুণ করবো 5 9 45 আর এখানে 4 8 32। যেহেতু 45 বড়, এই ভগ্নাংশ মাথার উপরে এটা বড়, অতএব আছে 4 এর 5 বড়। ঠিক আছে? হ্যাঁ, এবার অনুরূপভাবে এটা দেখো 8 এর 9 এক আছে। এক মানে কি, নিচে কিছু নেই মানে অটোমেটিক্যালি এক আছে। যেমন এখানে যদি 5 থাকতো তাহলে কিছু নেই মানে হর এক আছে। হ্যাঁ, যেহেতু এটা এক আছে, কিছু নেই মানে এক আছে, তাহলে আমরা ক্রস গুণ করব। কি, এই যে 9 কে 9 আর এখানে 8 কে 8, তাহলে এই যে এক বড়। হ্যাঁ, আমরা বলছিলাম না এই যে এক বড় না 9 এর 8 বড়, এটা 1 সেকেন্ড আমরা বলে দিতে পারবো 5 সেকেন্ডের মধ্যে, যে এই যে 9 বড়। হ্যাঁ, মানে এক বড়। বোঝা গেছে? জি জি। অতএব এটা বড়। যেমন যেহেতু মনে করে এক থাকলে আমরা তো বুঝতে পারছি 9 এর 8 এক বড়, কিন্তু যদি এক না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তো আমাদের সময় বেশি লাগবে। যত সময় তো আমরা নেব না। তুমি যদি এখানে যদি বলি আমি 7 আর 6, এবার বলো তো এই যে 9 এর 8 6 এর 7, এটা বড় কোনটা? 7 এর 6 6 এর 7 6 এর 7 6 এর 7 আমরা দেখি, এই যে 6টা 48, 6টা কত 48, 48 আর 7 9 63। 50 তাহলে কি এই যে 6 এর 63 বড়। বড়, এই জন্য 6 এর 7 বড়। 63 বড়। বড়, এই জন্য 6 এর 7 বড়। আরাফাত বুঝতে পারছো? আরাফাত, আচ্ছা একটু আর একটু দেখি। এই যে যদি হর সমান না থাকে, হ্যাঁ, হর লব কোনটাই সমান না। হ্যাঁ? দেখো এবার এটা বলো তো 4 এর 3 আর 3 এর 2 কোনটা বড়? 4 এর 3 4 এর 3 4 এর 3। দেখো এই যে আমরা গুণ করবো 3 3 কত 9, হ্যাঁ, এইটা আর এদিকে এই যে, তাহলে 4 8 দুগুণে কত 8। 8 9 বড় যেহেতু, অতএব 4 এর 3 বড়। 9 বড় যেহেতু, তাহলে 4 এর 3 বড়। বুঝতে পারছো? জি। আচ্ছা, আমরা এগুলির সাথে লবটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এখন দেখো লব আছে 7 4 7 2। এবার বলো তো কোনটা বড় হবে, বড় ছোট? 2/7। 2/7 কেন? যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। গুড, ভেরি গুড। বুঝতে পারছো আরাফাত? জি। আমরা আমরা এই যে লব আছে, লবের ক্ষেত্রে আমরা কি করব, যে দেখলাম দুইটা লব সমান। হ্যাঁ, দুইটা লব সমান, তো সেক্ষেত্রে আমরা দেখবো এই যে ভগ্নাংশের হর ছোট ওইটা হচ্ছে কি মান বড়। হ্যাঁ, যে ভগ্নাংশের হর ছোট হবে ওই ভগ্নাংশটি বড় হবে, আর যেটা ছোট হবে বড় হবে, যে ভগ্নাংশের হর বড় ওইটা ছোট। এমনি ক্রস পদ্ধতি দুইটাই করা যাবে, কিন্তু এটা তো আমরা 1 সেকেন্ডে করতে পারি। তবে কেন আমরা ক্রস পদ্ধতি করব? কারণ আমরা তো জানি 4 বড় না 2 বড়, হর সমান লব সমান, অতএব 4 বড় না 2 বড়, 2 বড় আর 2 ছোট, অতএব এটা বড়। হ্যাঁ, দেখো 2 এর 7 বড়। আবার এটা ক্রস পদ্ধতি একই হবে, 4 7 কত 28, আর 7 দুগুণে কত 14। হ্যাঁ, কিন্তু এই যে 2 এর 7 এটা বড়। এই ক্রস পদ্ধতি আমরা সবসময় ব্যবহার করব না, আমরা তখনই ব্যবহার করব যখন উভয় লব বা হর সমান না হবে। তাহলে মোট 3টা পদ্ধতি, আমি এর আগে 4টা পদ্ধতি শিখাইছিলাম, একটা বাদ দাও। এই 3টা মনে রাখলে হবে।
এক নম্বর হচ্ছে কি এই যে উভয়ে দেখো এই যে আমরা এক আর তিন আর দেখো দুই তিন এক নম্বর পদ্ধতিতে উভয়ের হর সমান হবে। হ্যাঁ, এক নম্বর হবে। দুই নম্বর অঙ্ক দেখো লব সমান, হর না লব সমান। হ্যাঁ, আর তিন নম্বর হচ্ছে ক্রস, পাঁচ ছয়। দেখো এক নম্বর হচ্ছে উভয়ের হর সমান, উভয়ের হর সমান, উভয়ের হর সমান হলে হরগুলো সমান হলে যার লব বড় সেই বড়। এখানে এক বড় না দুই বড়, এইটা এই যে এক বড় না দুই বড় এটা আইডেন্টিফাই করতে কত সেকেন্ড সময় লাগবে তোমাদের বলো তো? দুই বড়, এক সেকেন্ড। এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা এই যে তিনের দুই এইটা বড়। এখানে সর্বোচ্চ কি থাকবে? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকতে পারে। হ্যাঁ, কিংবা মনে করো 1 থেকে 10, 12, 14, 15, 20 যেটাই থাকে। হ্যাঁ, তোমরা 1 সেকেন্ড লাগবে। তাহলে হরগুলো যদি সমান হয় তাহলে আমরা দেখবো লব বড় যার সেই হচ্ছে বড়। তাহলে এখানে 1 ও 2 এর মধ্যে বড় হচ্ছে 2, তাহলে 3-এর 2 বড়, 3-এর 2 এই ভগ্নাংশটি বড়। এক নম্বর শেষ। হ্যাঁ, দেখো। আবার 2 নম্বর দেখো, যদি লবগুলো সমান হয়, লবগুলো সমান হয় তাহলে আমরা দেখবো হর যার ছোট সেই হবে বড়। হ্যাঁ, হ্যাঁ, 2 নম্বর কি লবগুলো যদি সমান হয় হর যার ছোট সেই হবে বড়। তাহলে এখানে হয় 1 ছোট না 3 ছোট বলো তো? এক ছোট। 1 ছোট, তার মানে এই যে 1-এর 4 এটা হচ্ছে বড়, এই ভগ্নাংশটি বড়। নাম্বার 3, মনে করো লব সমান না হর সমান না। দেখো 5-এর 2 আবার 6-এর 3, এখানে লব হরগুলো কি একই? না। না, লবগুলো কি একই? না। তাহলে যখন লব সমান না হর সমান না, হ্যাঁ ঠিক আছে, যখন লব সমান না হর সমান না তখন আমরা এই যে ক্রস গুণন করব। অর্থাৎ দেখো এই 2 এবং এই 6, 6 2 গুণ করে এই 2 এর মাথায় বসাবো, 6 2 করে 12। 12, আর 5 এবং 3 গুণ করে এই 3 এর মাথায় 15, বসাবো, 3 5 15। 15, এখন আমরা দেখবো 12 বড় না 15 বড়? 15 বড়, 15 বড়, অতএব 6-এর 3 বড়, অতএব 6-এর 3 3 এই বড়। ভগ্নাংশটি বড়। ক্লিয়ার কনসেপ্ট? আর কোনো এই তিনটা আর টেকনিক মনে রাখলেই হবে। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে হ্যাঁ, এইটা যদি মনে রাখো তাহলে তোমার আর কোনো অঙ্ক সমস্যা হবে না এই বড় ছোট নির্ণয়ে। আমি এবার এখানে বিস্তারিত আলোচনা করলাম না, এর আগে করানো হয়েছে, এরপরও যদি বুঝতে না পারো তাহলে বলবা। আচ্ছা, এখন আমরা হিসাব করি, যোগ করি। তাহলে ভগ্নাংশে 3 নম্বর দেখো, 3 নম্বর লেখা আছে হিসাব করি। হিসাব করি, হিসাব করি মানে যোগ করি। 1 3-এর 1 কত আছে? 3-এর 1 আর 3-এর 1 যোগ করতে হবে। 3 এক 3 এক যোগ 3 এক 3-এর 1 কত হবে যোগ করলে? 3 2। 3-এর 2। বাকিটা বলো তো কত হবে? তাই বা কত হবে? আরাফাত পারবা? 3 2 তো হবে। 3-এর 2 হবে, কিন্তু এটা তুমি তো বলতে তো পারছো না। দাঁড়াও এক মিনিট দেখি আমাদের ওহিউল্লাহ আসেনি কেন? হ্যাঁ,
দুইটা যোগ করতে হবে। ও মনে হয় মেসেজটা পড়েনি। মেসেজ পড়ছে তো, মেসেজ। আচ্ছা ঠিক আছে, আমরা যোগ দেখবো, যোগের প্রকৃত নিয়ম কি এবং শর্টকাট নিয়ম কি। হ্যাঁ, হ্যাঁ, আমরা দুইটা নিয়মই দেখবো, শর্টকাট নিয়ম দেখবো এবং প্রকৃত। মূলত এই যে হর, যোগ যোগ বিয়োগ, এগুলো ভগ্নাংশ, এগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ ভগ্নাংশ বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে হর গুলো লসাগু করা। এই যে তিন তিন, হ্যাঁ, এইটা তিন তিন, যদি তুমি লসাগু করো, হ্যাঁ, তো দেখো তিনের এমনি নর্মালি করলে কি হয়, তিনের গুণন তোমার হচ্ছে গুণনীয় এক তিন, হ্যাঁ, তো কমন হয় তিন, এইভাবে লসাগু, তো এটা তো জটিল পদ্ধতি হয়ে যায়। হ্যাঁ, তো ওইটা না করে আমাদের এই যে দেখতে হবে, এই যে তিন আর তিন, এখন তিন দিয়ে করলে তিন একে তিন, উভয়ের মধ্যে কি ভাগ যায় ওইটা দিয়ে। আবার তিন একে তিন, এবার গুণ করলে হয় তিন একে তিন, তিন একে তিন, তিন লসাগু, এটা স্বাভাবিক নিয়ম। তো আমরা কিন্তু আমরা শর্টকাটে কি করব, শর্টকাটে করব এই যে উভয়ের হর সমান, অতএব এটা বসাই দিতে হবে, একটা একটা হর বসাই দিতে হবে, দিয়ে এরপরে উপরে লব দুইটা যোগ করে দিতে হবে, এক যোগ এক, তাহলে কি দুই তিন। শর্টকাটে এটা হচ্ছে হর বসে এরপরে, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এই যে আমরা তিন পেলাম, আর একটু ডিটেলস বুঝবো। হ্যাঁ, এই যে লসাগু করার পর তিন পেলাম, এবার তিন দিয়ে তিনকে ভাগ করতে হবে, তাহলে তিন দিয়ে যদি আমরা এই যে হরকে ভাগ করা, তাহলে তিনকে ভাগ করলে তিন একে তিন, এবারে এক দিয়ে লবকে গুণ করতে হবে, তাহলে এক একে এক, যোগ আবার এই দেখ এই তিনকে তিন দিয়ে ভাগ করতে হবে, তাহলে তিনকে ভাগ তিন, তিন একে তিন, এবার এই ভাগফল এক, এককে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, মানে এক একে এক, এরপরে আসবে দুই বার তিন। তো আমরা ওইভাবে না করে আমরা কিভাবে করব, খুব সহজে করব, যে এই যে উভয় হর সমান, অতএব একটা নিয়ে নিলাম, এবার লব দুইটা যোগ করে দিলাম, বাস, দিয়ে এই যে তিনের তিন। বোঝা গেছে, এটা উত্তর। বুঝতে পারছো? জি ঠিক আছে। জি স্যার। ওকে, জি স্যার। ওকে, হইলো, হইলো, দেরি করছে, তবে জয়েন করছে। ওকে, পরের কোশ্চেনটা দাও, সাথে দুই সাথে চার, সাথে দুই সাথে চার, সাথে দুই সাথে চার, Okay, দুই সাত যোগ সাথে চার। আচ্ছা, তাহলে আমরা কি করবো, উভয়ের হর সমান, অতএব সাত বসাও, এরপরে লব দুটো যোগ করি, দুই যোগ চার, 7 6। 7/6, গুড, ভেরি গুড। উঠানো শেষ? ওকে, এবার করো 3 নম্বর, করো তো দেখি 3 নম্বর কি আছে, 6 5 6 9 3, হ্যাঁ, 6 5 যোগ 6/1, করো, তোমরা করো। 6 6। হ্যাঁ, আচ্ছা, এই যে 6 5 যোগ 1 সমান কত হলো, 6 6/6। 6 কিন্তু দুটোকে কাটাকাটি করে 1। কাটাকাটি করবো, 6 একে 6, এই 6 একে 6, তাহলে 1 থাকে। এই যে বলছিলাম না আমি, যে তোমার হচ্ছে এই যে 1 বাই নিচে 1, এই নিচের 1 লেখা লাগবে, মানে এক, এক অর্থই নিচে 1 আছে, অতএব শুধু 1 লিখলে এখানে হবে, অতএব 1 উত্তর। দশ 3 10 7, এই 4 নম্বর করো, 10 3 যোগ 10/7, এটা করো। 1 1
গুড, ভেরি গুড। তাহলে কি হবে? এই যে 10 3 যোগ 7 সমান 10/10 সমান 1। 10 থেকে 10। পরের অঙ্কটা কি? 3/2 আচ্ছা, 3/1। হ্যাঁ, এবার বিয়োগ। আমরা এতদিন কি শিখলাম? যোগ শিখলাম। সেম বিয়োগও অমনি, হ্যাঁ। আর যোগের জায়গায় বিয়োগ করতে হবে। হ্যাঁ, 2 2 মাইনাস 1। তাহলে এই যে এখানে আমরা 3, এই 2 মাইনাস 2 এখানে বিয়োগ আছে, এখানে মাইনাস 2 মাইনাস 1, তাহলে কি 1। 3/1 বা 1/3। দেখো দেখো, আরাফাত এটা বুঝতে পারছো? আরাফাত ক্লাসে নেই নাকি? তাই বা বুঝতে পারছো? জি স্যার। বুঝতে না পারলে বলবা। আচ্ছা। অনেকটা তো এই অঙ্ক করা নাও হতে পারে, দেখা যাচ্ছে তুমি করোনি, তো সেক্ষেত্রে তো তুমি না বোঝাটাই স্বাভাবিক, হ্যাঁ। আর 2 নম্বর, 9 এর 7 9 এর 5। 9 এর 7 মাইনাস 9 এর 5 2 এর কত 9। হবে বলো? কত হবে? 9 এর 2। অর্থাৎ 9 7 মাইনাস 5 সমান 9/2। হ্যাঁ, 9/2। আজকের খাতায় উঠাও, খাতায় করো, খাতায় করো অঙ্ক সবাই। উঠানো শেষ? জি জি। তো উঠাই না। 3 নম্বর, 3 নম্বর কি আছে? 1 মাইনাস 2/3। 1 মাইনাস 3/2 বা 2/3। বলো তো এটা কত হবে? এটাও পারবা তোমরা, সিম্পল। এই দেখো কিছুদিন মানে নিচে 1 আছে, তাহলে 1 এবং 3 এর লসাগু মানে এমন সংখ্যা যে উভয়কে ভাগ দেয় সেটা 1 দিয়ে যায়, তাছাড়া তাহলে 1 একে 1 3 একে 3। এবার এটা গুণ করতে হবে, 3 একে 3 3 একে 3, তাহলে লসাগু হবে কত? 3। এবার 3 দিয়ে এই 1 কে ভাগ করলে কত? ভাগফল কত হবে? 3। ওই 3 দিয়ে এই লবকে গুণ করতে হবে, তাহলে 3 একে 3 মাইনাস, এবার 3 দিয়ে 3 কে ভাগ করলে কত? 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 3 একে 3। এবার 1 দিয়ে লবকে গুণ করতে হবে, অর্থাৎ 2 একে 2, তাহলে 1/3। এটা বুঝতে পারছো? জি জি। আবার দেখো, এটা তো না বুঝা, আমি তো শুনতে যাচ্ছিলাম তো বুঝতে পারিনি। দেখো 1 মাইনাস 3/2, কিছু নেই মানে নিচে ধরে নিতে হবে 1 আছে। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাকচুয়াল নিয়ম কি? অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে 1 এবং 3 এর লসাগু করা। দেখো 1 এবং 3 এর লসাগু এইভাবে করতে হয় কি, যে দুটাকে এমন সংখ্যাকে, আচ্ছা এই লসাগুটা আজকে শিখাই দিই। বলো তো 2 এবং 4 এর লসাগু কত হবে? 2। 4 4 4 4 4 হবে 2 4। এবং 4 এর দেখো এইভাবে লসাগু করতে হলে প্রথমে দেখতে হবে, যেহেতু 1 দিয়ে সবাইকে দেয়, তাহলে 1 দিয়ে করার দরকার নেই। যেখানে শুধু 1 4 থাকলে আমরা 1 দিয়ে করতাম। তাহলে এরপরে কত? 2 আছে। এখন 2 দিয়ে 2 দেখবো উভয় মধ্যে 2 দিয়ে ভাগ যায় কিনা। যদি যায় তো সেক্ষেত্রে 2 থেকে শুরু করতে হবে, তাহলে 2 একে 2, আবার এখানে 2 দুগুণে কত? 4। হ্যাঁ, তো তাহলে কি পেলাম আমরা? 1 আর 2। 1 আর 2 এর মধ্যে আবার যদি আমরা 1 দিয়ে ভাগ করি, ওই 1 এবং 2 পাবো, অর্থাৎ সর্বনিম্ন হয়ে গেছে। এরপরে আর ভাগ করা যাবে না। এখন আমরা এগুলোকে গুণ করব, সবগুলোকে গুণ করে দেব, অর্থাৎ 2 গুণ 1 গুণ 2। তাহলে লসাগু হবে কি? 2 একে 2, 2 দুগুণে 4। এই যে লসাগু।
তাহলে নির্ণয় লসাগু। হ্যাঁ, এটা শর্টকাট পদ্ধতি। হ্যাঁ, তাহলে লসাগু কত হলো? 4। চার। বুঝা গেছে? জি। হ্যাঁ, এখন হ্যাঁ, ওকে, এখন দেখো, এক পিছনে গেলে 1 আছে আর 3 আছে, 1 আর 3 এর লসাগু কত হবে? এক আর তিন ইয়া 3 আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি, মানে তোমার উভয়ের মধ্যে ভাগ যাচ্ছে না, 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে ভাগ করলে 1 একে 1, 3 একে 3, 3 একে মানে 3 1 আর 3 থাকছে। অতএব এই 1 3 গুণ করে দিতে হবে। অতএব লসাগু কি হবে? লসাগু হবে 1 গুণ 3। তো 1 গুণ 3 কি? 3ই হয়। 3 অতএব লসাগু, হ্যাঁ, লসাগু 3 হয়। একটু দেখো, আরেকটু দেখো লসাগুটা। মনে করো 5 10, এটা লসাগু কত হবে? 10 5 5 10 10 স্যার 5 আচ্ছা বলো 5 কিভাবে হলো? 5 একে 5 5 দুগুণে 10 গুড, ভেরি গুড। এই যে 5 একে 5, 5 5 দুগুণে দুগুণে 10। 10 এবার 1 এবং 2 এর মধ্যে তো যাচ্ছে না। হ্যাঁ, 1 এবং 2 এর মধ্যে 1 দিয়ে ভাগ করা যায়। তো 1 দিয়ে ভাগ করে আমাদের লাভ নেই। এখন আমরা এই তিনটাই গুণ করে দেবো। লসাগু সমান কি হবে? লসাগু সমান হবে 5 গুণ 10 1 গুণ 2 সমান কত? 10। 5 থেকে 5, 5 দুগুণে 10। অর্থাৎ লসাগু কত হবে? 10। বুঝা গেছে? আম্মু অর্থাৎ লসাগু হবে 10। বুঝছো বাবা? জি গুড, ভেরি গুড। এবার আচ্ছা, এখন এখন যদি আমি তোমার এখানে যদি বলি যে আরেকটা 5 আছে, হ্যাঁ, তাহলে এটা লসাগু কত হবে? মনে করো 5 10, 5 এর লসাগু কত হবে? করো। 10 10 আমরা দেখি। এই যে প্রথমে 1 দিয়ে তো ভাগ করো, 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়েও যাবে না। যাবে কি? এটা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি করবো? 5 একে 5, 5 দুগুণে 10, আবার 5 একে 5। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এই যে 5 গুণ 1 গুণ 2 গুণ 1, 5 একে 5, 5 দুগুণে 10, 10 একে 10। অর্থাৎ এটাতেও 10 হচ্ছে। এখন দেখো, এখানে যদি এই শেষের 5 না থেকে যদি 4 থাকে, তাহলে লসাগু কত হবে? 4 দেখা যাচ্ছে? 4। না স্যার দেখা যাচ্ছে না, আপনি বোর্ডটা একটু ক্রস করেন। আচ্ছা, 5 10 4। এবার বলো, এই যে 5 10 4 এর লসাগু কত হবে? থামেন। বিশ। আর তোমার কত হয়েছে? মহিউল্লার কত? মহিউল্লার কত হয়েছে? আচ্ছা দেখো, আর আমার হারাই গেছে। এখানে আমরা প্রথমে প্রথমে কত দিয়ে ভাগ করছে তোমরা? প্রথমে 2 দিয়ে। হ্যাঁ, লসাগুর নিয়ম হচ্ছে সর্বনিম্ন ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে। তো আমরা এখানে 5 10 4 এবং যে কোনো দুইটার মধ্যে ভাগ দিতে হবে। এখানে 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করলে 10 এর মধ্যে যাচ্ছে 4 এর মধ্যে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 5 2 দিয়ে ভাগ 5 থেকে করলে হয় 5 থেকে যাবে 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4। 2 দিয়ে ভাগ করলে 5 এর মধ্যে যায় না, অর্থাৎ 5 আমরা নামাই দিলাম। এখন 2 দিয়ে 10 এর মধ্যে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 5 10, দুগুণে অর্থাৎ 10। 5 থাকে। আবার 2 দিয়ে 4 কে ভাগ করলে এই দেখো 2 ভাগ কত? 4, তাই 2 দুগুণে 4, ভাগফল কত হয়? 2। হ্যাঁ, আবার 2 দিয়ে 10 কে ভাগ করলে 2 ভাগ 10 সমান 5 দুগুণে 10, 5 থাকে। তাহলে এখন 5 5 2। এখন এইটাকে আমরা আবার ভাগ করব। ভাগ করে দেখতে হবে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা অ্যাটলিস্ট
At least স্যার দুইটার মধ্যে আছে। হ্যাঁ দেখো দেখো আরাফাত দেখো at least স্যার এই যে দুইটার মধ্যে আপনার যে বুট বুট মানে সাইডের জায়গাতে দেখা যাচ্ছে না আপনি যে লিখছেন আছে সাইডে ওইগুলো দেখতে হবে না, এটা দেখো দেখো তো ওইগুলো উঠাতে হবে না জাস্ট বোঝার জন্য হ্যাঁ দেখো এখন দুইটার মধ্যে ভাগ যায় কি আমরা যদি দুইটা ভাগ করি শুধু একটা স্যার অঙ্ক আমরা ভাগ যদি 5 স্যার দিয়ে করি তাহলে হ্যাঁ স্যার স্যার স্ক্রিনটা ছোট বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে কখনো বড় হচ্ছে। কি কি আপনার স্ক্রিনটা ফোনের, হ্যাঁ স্যার, ক্যামেরার স্ক্রিন, সেটা একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে। এখন ঠিক আছে এখন না জি স্যার, এখন ঠিক আছে। ওই পি ক্যারেট ব্যাসটা দেখা যাচ্ছে না। ওকে দাঁড়া দাঁড়া কোডটা অনেক ছোট হয়েছে। স্কেলটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ ঠিক আছে দেখো এই যে 5 দিয়ে ভাগ করলে কি 5 একে 5 5 একে 5 আর এই 2 থাকছে এখন দেখো তাহলে এই 1 1 2 এর মধ্যে আর কি এক ছাড়া কোনো দিয়ে ভাগ যাবে না অতএব আমাদের আর করার দরকার নেই এখন আমরা কি লিখবো ওদের লসাগু সমান ওকে স্যার। 2 গুণ 5 ওকে গুণ এই যে 1 গুণ 1 গুণ 2 অতএব 1 1 লেখার দরকার নেই 2 তাহলে 5 দুগুণে 10 10 দুগুণে 20 হ্যাঁ তাহলে এই 20 হবে লসাগু বুঝতে পারছো জি এই দেখো লসাগু কি হবে এই দেখো এই 2 দাঁড়াও আর একটু বেশি নামাই দিই আর একটু, এটা দেখা যাচ্ছে না। দেখা যাবে জি দেখা স্যার দেখা যাবে যাচ্ছে এখন এখন দেখা যাবে স্যার সব দেখা যাবে স্যার আরেকটু বাঁকা করেন আর আর একটু জি এখন এখন ঠিক আছে ঠিক আছে আচ্ছা সব দেখা যাবে দেখো 5 দুগুণে 10 তারপরে 10 দুগুণে 20 এই যে সবগুলোকে গুণ করে দেবো আমরা 2 গুণ 5 গুণ 1 গুণ 1 গুণ 2 অর্থাৎ 5 দুগুণে কত 10 10 একে 10 10 একে 10 10 দুগুণে 20 এই হচ্ছে তোমার 20 হলো লসাগু লসাগু বুঝতে পারছো জি 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 আচ্ছা এটা আর তুই একবার প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবে এখন দেখো আমাদের এবার অঙ্কে আসি 1 মাইনাস 3 এর 2 ছিল এর নিচে কিছু নেই মানে 1 আছে তাহলে আমাদের লসাগু নির্ণয় করতে হবে কি 1 এবং 3 বলো তো 1 এবং 3 এর লসাগু কত তিন আরাফাত বলো কত গুড ভেরি গুড 3 এর 1 এবং 3 এর লসাগু কি এখন দেখো এই যে 3 কে ভাগ করতে হবে 3 কে এই হর এই লসাগু দিয়ে এই হরকে ভাগ করতে হবে হর কত 1 হ্যাঁ মানে হর না, তোমার হর দিয়ে এই যে 3 কে ভাগ করতে হবে হ্যাঁ এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে ভাগ করলে কি হবে 3 একে 3 এবার এই যে ভাগফল এই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হবে গুণ করলে কি হবে 3 একে 3 মাইনাস আবার দেখো এইটা দিয়ে 3 দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে তাহলে কত হবে 1 হবে এবার 1 দিয়ে এই 2 কে গুণ করতে হবে তাহলে 2 একে 2 এবার বিয়োগ করলে 1/3 বা 3 এর 1 এই বুঝতে পারছো এটা জি স্যার। কঠিন মনে হচ্ছে নাকি না সহজ মনে হচ্ছে। ওকে তার পরের অঙ্কে যাই পরের অঙ্ক কি আছে 9 এর 7 না এটা হচ্ছে 1 মাইনাস 10 এর 7 1 মাইনাস 10-এর 7
হ্যাঁ বলো, এটা কথা হবে, বলো, করো। 10/3। 10/3, তাই তো? হ্যাঁ। এই যে কিছু নেই মানে এক আছে, তাহলে কি 1 এবং 10-এর লসাগু 1। এবার কি করবো, এক 1 দিয়ে 10কে ভাগ করলে থাকবে কত? 10। 10 দিয়ে 1কে গুণ করলে 10 × 10 মাইনাস, এই যে 1 হচ্ছে 7, তাহলে থাকবে 3/10। বাইরে দিয়ে খোলা আছে। এটা 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 অ্যান্সার উঠানো শেষ। দেখো, নিচের বন্ধনীগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজা। যাও ক্লাস নিয়ে আসো। আমি তোমার মার্কার দিচ্ছি, যাও, আমি তোমার মার্কার দিচ্ছি। যাও। নয় 8 5, 8 5, 2 2 2। এই দেখো, বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজা। একটা কাজ করতে হবে কি, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আর গাণিতিক গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখো। এই দেখো, অঙ্ক করার আগে বলছো 3-এর 2, 9-এর 2, 8-এর 2, 5-এর 2, হ্যাঁ? জি। আমরা জানি লব যদি সমান হয়, লব গুলো সমান হলে সেক্ষেত্রে ভগ্নাংশ বড় ছোট আমরা কিভাবে নির্ণয় করবো? খুচরো লব অনুযায়ী। সমান
লব 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 একই লব হলে যে ভগ্নাংশের হর তার মান বড়। এখন যার হ্যাঁ, প্রাপ্ত তাহলে এখানে সবচেয়ে বড় কি? 9/2 সবচেয়ে বড় কে? 9/2 হ্যাঁ 9/2 তারপর 9/2 সবচেয়ে বড় কে বললো? ছোট 9/2 সবচেয়ে ছোট। হ্যাঁ, সবচেয়ে ছোট সবচেয়ে ছোট 9/2। ওকে, 9/2 এরপরে তারপর ছোট 8-এর কে? 2 8/2 8/2 5/2 3-এর 3/2 2 এরপর ছোট 3/2। তাহলে যেহেতু লব সমান এজন্য সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে এইটো। তাহলে আমরা এটা লিখবো কি এভাবে, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। হ্যাঁ, এবার ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই, সাজিয়ে পাই হচ্ছে 9/2, 8/2, 5/2, 3/2। এরপরে লিখতে হবে গাণিতিক চিহ্ন ব্যবহার করে, গাণিতিক চিহ্ন ব্যবহার করে পাই, গাণিতিক চিহ্ন ব্যবহার করে পাই। তাহলে এইটা আমরা লিখবো কিভাবে? এই যে গাণিতিক চিহ্ন সবচেয়ে বড় এভাবে এই যে ছোট, না না বিভিন্ন অঙ্ক। খাতায় উঠাও, এটা খাতায় উঠাও। প্রথমে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, আর পরে হচ্ছে গাণিতিক চিহ্ন ব্যবহার করে পাই। সব উঠানো শেষ। সবাই উঠাও, উঠিয়ে বলো শেষ কিনা। আরাফাত উঠাইছো? ওকে, ডান, ডান। দেখো কথা বলছে না, তারপরে সবার হয়েছে। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর কি আছে? 10, 7, 10, 3, 5, 7, 10, 3, 5। 2 নম্বর করো তোমরা, উপরে আছে, উপরে কি 3, ছোট থেকে বড়। 3, 3। না ওই একই। 10/3 ছোট হ্যাঁ, করো করো, এটা করো তো, একবারে কমপ্লিট করো তো। আমরা ছোট থেকে বড় সাজাবো। এই দেখো আমরা করতেছি তোমার ওই যে কত পেজ, এটা 89 পেজ, 89 পেজে 2 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন, ছোট থেকে বড় ক্রমের সাথে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। তাই এটা করো, ছোট থেকে বড় সাজাও, দেন গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। স্যার হয়ে গেছে। হয়ে গিয়েছে।
আচ্ছা, প্রথমে লিখবা এত ভগ্নাংশ গুলোকে ছোট ছোট থেকে বড় ক্রমে বড় সাজানো হলো। বড় ক্রমে সাজিয়ে পাই। বড় ক্রমে সাজিয়ে পায়, সাজিয়ে পায়। পাই। পাই। সাজিয়ে কি পেয়েছো বলো আবার? ছোট থেকে বড়, ছোট তো 10-এর 3। 10-এর 3, গুড, ভেরি গুড, 10-এর 3। এরপরে 7-এর 3, 7-এর 3, 5-এর গুড। 3, এরপরে 5-এর 5-এর 3, 3-এর 3, 3-এর 3। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা কি গাণিতিক চিহ্ন ব্যবহার করে পাই? হ্যাঁ, গাণিতিক চিহ্ন বা প্রতীক, গাণিতিক চিহ্ন ব্যবহার করে, গাণিতিক পাই। চিহ্ন ব্যবহার করে পাই। করে পাই। পাই। এখন গাণিতিক চিহ্ন ব্যবহার করে এটাই কি পাই? এই যে তাহলে এই কিন্তু চিহ্ন হচ্ছে একটা। সবচেয়ে তোমার হচ্ছে ছোট এটা। হ্যাঁ, ঠিক আছে। জি। যদি ঠিক থাকে 3 নম্বর করো। 3 নম্বর করব। হ্যাঁ, 3 নম্বর, এই যে 3 নম্বর আমি কোথায় দিচ্ছি, 3 নম্বর করো। আর 3 স্যার নম্বর কত 10 পৃষ্ঠা? নয় 15 নয় স্যার কত পৃষ্ঠা? 10, এই যে উঠাই দিচ্ছি 6 ওই 15 9 89 পৃষ্ঠা। 5 5 5 5। স্যার হয়ে গিয়েছে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে। বলো, ছোট থেকে বড় সাজিয়ে বলো। 15/5, 15-এর 5, 10-এর 10-এর 5, 5, 9-এর 5, 6-এর 6-এর 5। 5, 6-এর 5, আর সবচেয়ে ছোটকে 15/5, 15-এর 5, এরপরে ছোট, 10-এর 5, 10-এর এরপর 5, এরপরে 9-এর ছোট, 5, 9-এর 9-এর 5, 5, এরপরে ছোট, 6-এর 5, 6-এর 5। 6 5। ওকে, 6-এর 5। ঠিক আছে। এবারে এইগুলোই আমরা প্রতীক ব্যবহার করি। হ্যাঁ, আরাফাত বুঝতে পারছো? তাইবা বুঝতে পারছো? জি। আরাফাত তুমি থাকো কোথায়? আচ্ছা, আমাদের এক মিনিট শেষ। এবার খালি খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। হ্যাঁ, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয়। আর খালি ঘরের সংখ্যা নির্ণয় 1 নম্বর আছে হাফ, সমান, এই যে এখানে খালি ঘর, আর কত নিচে কত 12। করো, এটা করো। 5 নম্বর পৃষ্ঠা 92 এর অনুশীলন। হ্যাঁ, স্যার হয়ে গেছে। কত? 6, 6 স্যার। এখানে 6 কিভাবে করলে বলো? 2, 2-এর সাথে কত গুণ করলে 12 হবে? এখন 2-এর সাথে 6 গুণ করলে 12 হবে। তখন 2 গুণ 6, আর নিচে যেটা আছে উপরে সে দিতে হবে 1 গুণ 6, তাহলে 6। ওই জি ওহিউল্লাহ স্যার। বলো, তুমি কিভাবে করছো? স্যার আমি ওইভাবে করেছি। 2 আছে কত হলে 12, 6, 6-কে 6, 6 দুগুণে 12। এখন উপরে 6 6 গুণ করতে হবে। 6-কে 6। এখন এই যে 6, মানে 2 এর সাথে 6 গুণ করলেই যে 12 হবে, এটা কিভাবে বুঝলে? হ্যাঁ এটা কিভাবে বুঝলে? স্যার 2-কে 6-এর সাথে গুণ করেছি 12 বের করার জন্য। 2 2 দিয়ে আহ, একে একে তখন 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6।
তারপর 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12 এইভাবে। দুই গুড, ভেরি গুড। 2 দিয়ে 12 ভাগ দিলে 6 হবে, ওই 6টাই গুণ করেছি আমি। এটা বুঝতে আরেকভাবে এটা মনে মনে 12 দিয়ে 2 কে ভাগ দিলেও 6 চলে আসে। আচ্ছা, তাহলে এবার সমান আমরা কি 1 গুণ 6, আবার কি 2 গুণ 6, তাহলে কি হচ্ছে 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে উত্তরে এই যে এটা, হ্যাঁ। অতএব 1/2 সমান এই যে 6/12। গুড, ভেরি গুড, বুঝছো। পরেরটা কি আছে? 6, 5 আর 10 খালি ধর। করো, এটা করো। স্যার 12 হবে। স্যার তো 12। 12 হবে। স্যার 12 হবে। হ্যাঁ, কিভাবে বুঝলে 12 হবে? স্যার যদি খালি ঘরটা নিচে থাকে তাহলে উপরে যে সংখ্যা আছে তার ডান দিকের সংখ্যার সাথে ভাগ করতে হয়। 5 একে 5, 5 দুগুণে 10, 2 দিয়ে এখন 2 6 এর সাথে ভাগ হবে, 6 কে 6, সরি 2 এর সাথে 6 এর সাথে ভাগ হবে। আবার বলো, এটা আবার বলো। 5 ভাগ 10, উত্তর পাচ্ছে 2। 5 গুণ 2 তাহলে 10, তাহলে 6 গুণ 2, 6 দুগুণে 12। আচ্ছা, তাহলে এই যে 10 দিয়ে 5 কে ভাগ করলে কত? 2 আসে। এখন এই 2 কে যদি এই আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে 6 দুগুণে 12, তাহলে 12ই হচ্ছে কি উত্তর, হ্যাঁ। গুড, ভেরি গুড। তাহলে 5 এর 6 সমান 5 গুণ 2 আর 5, 6 গুণ 2 সমান 5 দুগুণে 10, 6 দুগুণে 12, উপরে 10 আছে আর নিচে 12, এটা आंसर। 5 এর 6 সমান 10/12। এটার উত্তর কি? উত্তর 12। উত্তর 12। এটা বুঝতে পারেন এমন কেউ আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে 3, 4, এই 3 নম্বর করো। উপরে 12, স্যার বইয়ের কত? 3 নম্বর কত? 16। এই যে, হ্যাঁ, এই যে 12 কে 3 দিয়ে ভাগ করলে কত? স্যার 4, 4 4 16। স্যার 16। তাহলে বা আছো? জি স্যার। এই অধ্যায় করছো এর আগে? জি স্যার করেছিলাম। এবার বলো 4 নম্বর, এটা কি হবে? স্যার 21। এই যে 24 কে 8 দিয়ে ভাগ করলে 3 থাকে, 3 7 21। আচ্ছা, আর একটা 5 দিয়ে 5 দিক সমস্ত ভগ্নাংশ নির্ণয় করো। ঠিক আছে, দেখি পরের কোশ্চেনটা যায়। 5 দিয়ে 5 দিক, 5 2 5টি সমতুল ভগ্নাংশ, 5টি সমতুল ভগ্নাংশ, সমতুল
ভগ্নাংশ। এই দেখো, এই যে সমতল ভগ্নাংশ জিনিসটা চেহারাটা কেমন হয় তুমি দেখো, ওদেরকে যতভাবে তুমি ছোট করো এইটাই আসবে। যেমন মনে করো 4/10, এইটাকে যদি কাটাকাটি করো, হ্যাঁ, তাহলে কি হবে? এই যে 2 দিয়ে 2 কে 2 5 দিতে নিতে হবে, অর্থাৎ 5-এর 2। তো সমতল ভগ্নাংশ যত বড়ই হোক, ওটা কাটাকাটি করার পরে ঠিক এটাতেই আসবে। তো সমতল ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে সবকে উভয় লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা। তা আমরা সবসময় গুণ করবো কি, একদম 1 দিয়ে গুণ করলে তো যা তাই থাক, একের পরে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, 5 দিয়ে, লব এবং হরকে। যদি বলতো 10টা সমতল ভগ্নাংশ নির্ণয় করো, তাহলে আমরা করতাম কি, তাহলে আমরা প্রথমে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এইভাবে। যেহেতু আমাদের বলেছে 5টি সমতল ভগ্নাংশ নির্ণয় করো, ওকে 5টি সমতল ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে দেখো, এই দেখো 2/5 সমান 2 গুণ 2, আবার 5 গুণ 2, তাহলে কত হলো? 2 দুগুণে 4, হ্যালো 5 দুগুণে 10। এই একটা সমতল ভগ্নাংশ। ওকে, আপনি কি আমাকে হ্যালো স্যার হ্যাঁ বলো বলো। জি ইয়া এই 5টা সমতল ভগ্নাংশ কি করব? না, করতে হবে না, কথা শোনো। আবার দেখো, এবার দেখো, আমরা তাহলে এই যে একটা সমতল ভগ্নাংশ পেলাম। আবার আবার দেখো, এই যে 2, 5 সমান, আমরা এবার কি করব, একটা পেলাম, এবার আবার 2 3 গুণ 3 দিয়ে, তাহলে 3 5 সমতল ভগ্নাংশ। এই যে আমরা 3 দিয়ে গুণ করছি, 3টা লব এবং হর উভয়কেই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে কত? 6, 3 5 15, 3 5 15। আবার দেখো, এইভাবে আমরা এইভাবে সমতল ভগ্নাংশ বাড়াবো। এরপরে আবার দেখো 2/5, আমরা এবার গুণ করবো কত? এর আগে 3 দিয়ে এবার 4 দিয়ে গুণ করবো, তাহলে কি 5 গুণ 4, তাহলে কত হচ্ছে? 4 4 দোকানে 8 4 4 5 20। হ্যাঁ, এবার দেখ, আবার বুঝতে পেরেছি 2/5। স্যার তো তুমি এতক্ষণ কোথায় ছিলে আরাফাত? জি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে ডাকছিলাম। স্যার আবার বলেন তুমি তুমি একটু আগে কোথায় ছিলে? ক্লাসে ছিলে? তোমাকে আমি যে ডাকছিলাম তখন তো পাইনি। তখন স্যার কোথায় তখন ছিলে? কারেন্ট চলে গিয়েছিল নেট চলে গিয়েছিল ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তুমি রেকর্ডিং দেখে নিও। এখন দেখো, এর পরবর্তীতে আমরা আরেকটা সমতল ভগ্নাংশ নির্ণয় করবো। তো সেক্ষেত্রে কত? 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত? 5 দুগুণে 10, 5 5 25। তাহলে এইভাবে তুমি 2, 3, 4, 5, 6 দিয়ে একাধিক সমতল ভগ্নাংশ নির্ণয় করতে পারো। দেখো, সমতল ভগ্নাংশের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এইগুলো যদি আমরা কাটাকাটি করি, দেখো 8 এবং 20 এটা একটা সমতল ভগ্নাংশ, 25 এবং 10 এটা সমতল ভগ্নাংশ। এখন যদি 8 এবং 20 কে আমরা কাটাকাটি করি, তাহলে কি হবে? এটা প্রথমে কত? 4 হবে, তারপরে দেখো 2 দিয়ে করলে 10, আবার এই 4কে 2 দিয়ে করলে 2 দিয়ে 5 দুগুণে, অর্থাৎ এই যে 5-এর 2, আবার 5-এর 2, আম্মু আরে আবার কি 5-এর 2 হলো। অর্থাৎ সমতল ভগ্নাংশ কাটাকাটি করলে আবার ঠিক কি এই সেম সংখ্যাটাই হবে। তাহলে আমরা আজকে বুঝলাম, যে কোনো সমতল ভগ্নাংশ নির্ণয় করার জন্য লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ। আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে লবকেও 2 দিয়ে গুণ করতে হবে, হরকেও 2 দিয়ে গুণ করতে হবে। এবং আমি যদি 3 দিয়ে গুণ করি, লবকেও 3 দিয়ে গুণ করতে হবে, হরকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলেই সমতল ভগ্নাংশ হবে। আবার যদি আমি 4 দিয়ে গুণ করি, লবকেও 4 দিয়ে গুণ করতে হবে, হরকেও 4 দিয়ে গুণ করতে হবে।
আবার যদি আমি 5 দিয়ে গুণ করি, লবকেও 5 দিয়ে গুণ করতে হবে, হরকেও 5 দিয়ে গুণ করতে হবে। যদি 6 দিয়ে গুণ করি, লবকেও 6 দিয়ে গুণ করতে হবে, হরকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেই গুণফলটাই হবে সমতুল ভগ্নাংশ। স্যার বলো। আমার অ্যাবাকাস ক্লাস আছে, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, লিখ না, এখনই ক্লাস শেষ, সবাই লিখ করবে। আচ্ছা, তাহলে আমরা সমতুল ভগ্নাংশ বুঝতে পারলাম। এখন দেখো, আচ্ছা, আজকে যে ক্লাস নেওয়া হবে এইটাই হোমওয়ার্ক থাকবে। এগুলো তুমি আবার করবা, করে গ্রুপে পোস্ট করবা। বুঝা গেছে? স্যার 5টা সমতুল ভগ্নাংশ। শুধু 5টা না, শুরু থেকে আজকে যে ক্লাসটা হয়েছে, আজকে ক্লাসটা আমি আমাদের ওই যে গ্রুপে পোস্ট করে দেব। তোমরা ওই দিন আবার গ্রুপে দেখবা, দেখে এরপরে কি, আর এখন থেকে 6টায় ক্লাস হবে। হ্যাঁ, যেহেতু শীত পড়ে আসছে, 5টা বিষয় আলাদা হয়, ওই জন্য যে যে দিনে 6:30টায় ক্লাস হতো ওইটা 6টায় ক্লাস হবে। আর সকালের, শনিবার সকালেরটা 9টায় থাকবে। আর আরাফাত, তোমাকে আমি মেসেজ করে দেবো। আর কারো কোনো কোশ্চেন আছে? না না বলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের রিভিশন ক্লাস চলছে কিন্তু গণিত, রিভিশন শেষ হলে এরপর অন্য সাবজেক্ট ধরবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।